আমি একটাবার তোর চেহারাটা দেখার জন্য আসছি। আমি মায়ের মন বলে এই দুনিয়ার মধ্যে আমি আর বেশি দিন থাকবো না, আমি মারা যাব। এজন্য আমি তোর চেহারাটা একবার দেখার জন্য আসলাম মৃত্যুর পূর্বে। ও সন্তান, আমি তোর কাছ থেকে চিরদিনের জন্য হয়তো বা বিদায় নিয়ে চলে যাইতেছি। তুই তোর এই বাংলোর মধ্যে ঘরের মধ্যে তোর স্ত্রীকে নিয়ে ভালো থাকিস। এই কথা বলে মা সন্তানের থেকে চির বিদায় নিয়ে সন্তানের কাছ থেকে চলে আসি। বাড়ির মধ্যে এসে মা একদিন দুই দিন কিছুদিন পরে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। মা দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় ছোট্ট এক টুকরা কাগজের মধ্যে কিছু কথা লিখে ফেলেছে। লিখে একজন মানুষের কাছে দিয়েছে, আমার সন্তান যদি কোনোদিন আমার এই ভিটার মধ্যে আসে, আমার এই ছোট্ট কাগজের টুকরাটা আমার সন্তানের হাতের মধ্যে দিও। আমার সন্তান যেন আমার এই লেখাটা পড়ে। খবরদার খবরদার কাগজটা নষ্ট করবা না। 2.5 থেকে 3 বছর পর সন্তান ঢাকার মধ্য থেকে পার্শ্ববর্তী গ্রামের মধ্যে দাওয়াত খাওয়ার জন্য আসছে। মনের মধ্যে বলে, মা বহুত দিন থেকে মাও আমার কাছে যায় না, আমিও মায়ের কাছে আসি না, একটু খোঁজ নিয়ে দেখি মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে কিনা। কারণ ওই সময়ের মধ্যে এত মোবাইলের যোগাযোগ ছিল না, খুব ভালো করে বুঝবে। আল্লাহু আকবার। সন্তান যখন নিজের বাড়ির মধ্যে যায় দরওয়াজার মধ্যে ধাক্কা দিছে, দরওয়াজার মধ্যে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো আওয়াজ আসে না। 2 বার 3 বার 5 বার ধাক্কা দেওয়ার পর ভিতর থেকে আওয়াজ আসলো, কি বলল, আমি অমুক এই বাড়ির সন্তান। ভিতর থেকে দরওয়াজা খুলে দিল, কিন্তু এমন একজন মহিলা দরওয়াজা খুললো, যেই মহিলাকে এই যুবক কোনোদিন দেখলেও এখন মহিলার পরিচয় জানে না। বলেন না নাউজুবিল্লাহ। ভিতর থেকে একজন মহিলা দরওয়াজা খুলে দিছে। দরওয়াজা খোলার পর মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলি, কেন তুমি এই বাড়ির মধ্যে আসছো? কয় মাকে দেখার জন্য আসছি। কয় মাকে দেখার জন্য আসছো? মায়ের দেখা আর কিয়ামতের আগের দিনও কোনোদিনও হবে না। সন্তান ডাক দেয়া বলে, কেন আমার মায়ের দেখা হবে না? আমি একটা বার জানতে চাই। বলে, এই লেখাটা তুমি একটু পড়ে দেখো, এখান থেকে 2 থেকে 3 সপ্তাহ আগে, কম বেশি হতে পারে, তোমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছি। সন্তান এখন মনের মধ্যে কষ্ট আসছে, মায়ের কথা মনে পড়তেছে। মনে পড়লে কি হবে বুঝে থাকলে বলুন তো, এই সন্তান কি মা কি আর জীবনে কোনো দিন দুনিয়ার মধ্যে দেখতে পাবি? আর জোরে বলেন, পাবি? এবার কাগজের টুকরাটা সন্তান হাতের মধ্যে নিয়ে যখন পড়া শুরু করছে, ওই জায়গার মধ্যে লেখে, আমার কলিজার টুকরা সন্তান, আমার সোনা, তুমি শুনে রাখো, আমি শেষবার তোমার কাছে দেখা করতে গিয়েছিলাম, তুমি আমার পথ খরচটাও দাও নাই, আমার সঙ্গে এসে একটু আমাকে গাড়ির মধ্যেও তুলে দাও নাই। ও সন্তান, কত কষ্ট করে 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 আমি তোমাকে লালন পালন করেছি, সেটা তুমি জানো না। যখন তোমার বুঝ হয়েছিল, তুমি আমার একটা চোখ সব সময় দেখেছিলে, আমার একটা চোখ অন্ধ, কিন্তু মায়ের কাছে একটিবার জিজ্ঞাসা করো নাই, মা তোমার চোখটা কেন অন্ধ? এই চোখটা কি তুমি জন্মগতভাবে অন্ধ নাকি কোনো সমস্যা হয়েছিল? একটিবার তুমি জিজ্ঞাসা করো নাই। আমি মাও তোমাকে বলার প্রয়োজন মনে করি নাই, কিন্তু তুমি শুনে রাখো বাবা, আজকে আমি এই কাগজের মধ্যে লিখে দিলাম, তোমার বয়স যখন 10 বছর হয়েছিল, 10 বছর বয়সে তোমার টাইফয়েড একটা জ্বর হয়েছিল। হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার আমাকে বলে দিল, ও সন্তানের মা, তোমাকে আমি বলে দেই, এই সন্তানের এমন বড় একটা সমস্যা হয়েছে, তার একটা চোখ সমস্যা, যদি এই চোখটা এখন পরিবর্তন না করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে এমনও হতে পারে এই অবস্থায় রেখে দিলে ভবিষ্যতে তার দুটা চোখ নষ্ট হয়ে যাইতে পারে। মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক্তারকে বলে, ডাক্তার, আমার সন্তানের জন্য একটা চোখ না, যদি আমার মায়ের দুটা চোখ লাগে, আমি মায়ের দুটা চোখ দিয়ে আমার সন্তানকে বাঁচাইতে চাই, আপনি আমার চোখ নেওয়ার ব্যবস্থা করুন। মা নিজের সন্তানের জন্য নিজের চোখটা সন্তানকে দিয়ে সন্তানকে বাঁচাইল।
ওই সন্তান যখন মাকে একদিন খাওয়ানোর প্রয়োজন মনে করে নাই, মাকে আল্লাহু আকবার সন্তানের জন্য এই কথাটা লিখে মা বলে যে তোমার থেকে এই কথা বলার পর আমি চিরবিদায় হয়ে যাইতেছি, এরপরে আর কোনো দিন ও সন্তান আমার সঙ্গে তোমার আর কোনো দিন দেখা হবে না। বাবাজি বুঝে থাকলে বলুন তো এমন বহু সন্তান আছে কিনা যাদের জন্য মা বাপ কষ্ট করেছে কিনা? আরো জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرواس محبت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك إلي المصير الله أكبر বলেন صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام ثلاث دعوات مستجابة لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالدين لولده أو
أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدنا علما رب زدنا علما نافعا وعملا متقبلا ورزقا كريما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم لا إله إلا الله محبت لا إله আমরা জিকির করি এবং পিছনের ভাইগুলি আমরা একটু সামনের দিকে আসি, দিলটা খুশি হবে, আপনাদের জন্য দিল থেকে দোয়া করব। পিছনের বাবাজিরা, যুবক ভাইরা একটু সামনে আসেন, বাবাজি আসেন, সবাই একটু আসেন, মোহাব্বতের সাথে আসেন, দিল থেকে আপনাদের জন্য দোয়া করব যে এই এলাকার মানুষগুলিকে কথা বলার সঙ্গে সঙ্গে ওনারা নবীর হাদিসের উপরে আমল করেছিল। আসেন একটু সামনের দিকে আসেন, এই যে ফাঁকা জায়গাগুলি আমার সামনে, এই জায়গাগুলি একটু পূরণ করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সকলেই আসতেছে, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, সকলেই নবীর সুন্নাহর জন্য সকলেই বলি আমিন। আসুন সামনে চলে আসুন, সামনের ফাঁকা জায়গাগুলি পূরণ করুন, ইনশাল্লাহ আল্লাহ চাহে তো পিছনের জায়গা মালিক ভরপুর করে দিবেন, সকলেই বলুন আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। মাহিনী সকরিপাড়া আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসা এতিমখানা বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সভাপতিত্ব করবেন পীরে কামেল, কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সম্মানিত সভাপতি আল্লামা মুফতি নুরুল হক সাহেব দামাত বারাকাতুল আলিয়া। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বারাকাত দান করুক, সকলে বলি আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে আজকে উপস্থিত থাকবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক সাহেব দামাত বারাকাতুল আলিয়া। আল্লাহ পাক হুজুরকেও সঠিক সময় এসে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার মতো সেই সুযোগ এবং তৌফিক আল্লাহর পক্ষ থেকে দান করুন, সকলেই বলুন আমিন। উপস্থিত আছেন অত্র এলাকা ও আশপাশ থেকে আগত মুরব্বী বাবাজিরা, যুবক ভাই ও বন্ধুগণ, পর্দাড়ালে অবস্থানরত মা ও বোনেরা, ছোটখাটো সোনামণিরা, সকলের প্রতি ইসলামী অভিনন্দন ও মোবারকবাদ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই প্রাসঙ্গিক একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। দয়ার মালিক যদি দয়া করেন তাহলে কুরআনের কারীমের এই আয়াত এবং হাদিস সংশ্লিষ্ট যতটুকুনি সময় আল্লাহু আকবার মালিকের পক্ষ থেকে তৌফিক হয় অতটুকুনি সময় আলোচনা করব। বাকি আপনারা ধৈর্যের সঙ্গে যদি আমলের নিয়াতে ইখলাসের সাথে যদি বসতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে যেন সংশোধন হওয়ার তৌফিক দান করেন। অতঃপর আমলের নিয়াতে যদি আপনারা বসতে পারেন ইখলাসের সাথে, আশা করি আল্লাহ তাআলা আপনাদের আমলের মধ্যে আমূল পরিবর্তন এনে দিতে পারেন কি পারেন না? জোরে বলুন, জোরে বলুন, পারেন কি পারেন না? বাইরের মানুষ মনে করতেছে যে আপনারা এখানে মনে হয় 2-5 জন লোকও নাই, কিন্তু দেখতেছি 200-100 লোকেরও অধিক আপনারা এখানে আছেন। কি বলেন, কথা ঠিক কিনা? এবারও যে ঠিক বললেন মনে হচ্ছে আগে যা ছিল তার থেকেও কমে গেছে। আমি একটু তাকবীর ধরি, আপনারা একটু নারায়ে তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসা ইতিমখানা জিন্দাবাদ জিন্দাবাদ। আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসা ইতিমখানা, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করার পরে মাতা এবং পিতার কৃতজ্ঞতা, তাদের যে সহানুভূতি ইহসান আপনার প্রতি আছে, এটা স্বীকার করার জন্য স্বয়ং আল্লাহ পাক হুকুম করেছেন। কে করেছেন জোরে বলুন, আরো জোরে বলুন। নাকি আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব, আজকে আপনাদের এই মাহফিলের সভাপতি আল্লামা মুফতি নুরুল হক সাহেব? কথা বলেন না কেন? কে করেছেন জোরে বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মানা তো নফল, কি বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। ফরজ কেমন ফরজ? ফরজে কেফায়া, যে এই বাজারের একজন মানুষ তার মা বাবার শুকর আদায় করবে, বাকি এলাকার মানুষ যারা আছে আর কেউ মা বাবার খেদমত করা লাগবে না, মা বাবার কি করা লাগবে না জোরে বলুন, সদ্ব্যবহার করা লাগবে না মা বাবার সঙ্গে, কারণ একজন করলে বাকি সবাই আদায় হয়ে যাবে। এই ফরজ নাকি ফরজে আইন? জোরে বলেন। যেই ফরজের জন্য প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পাকড়াও হবে, প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা ফর্দ, প্রত্যেকটা নফর, প্রত্যেকটা ব্যক্তি আল্লাহ পাকের দরবারে কি হবে জোরে বলেন, জোরে বলেন, পাকড়াও হবে। আল্লাহ পাক আপনাকে ধরবেন, কঠিন ভাবে ধরবেন, যে পিতা মাতার হক আদায় করেছেন কিনা, ওনাদের শুকর আদায় করেছেন কিনা। সম্মানিত হাজিরিন, আমাকে সময় দিয়েছে অল্প, এজন্য কথা না বাড়িয়ে আমি খুব সংক্ষেপে কথা গুছিয়ে আনব। তো পিতামাতার খেদমত এমন একটা বিষয়, পিতামাতার নাফরমানি করা এমন একটা গুনাহ, খুব ভালো করে বুঝবেন। কোরআন এবং হাদিস দিয়ে পর্যালোচনা করলে দেখা যায়, নামাজ পড়েন না এর জন্য যে শাস্তি আল্লাহ আপনাকে দিবেন, মদ খেয়েছেন এর জন্য যে শাস্তি আপনার হবে, যেহেতু ইসলামী স্টেট নাই, এমনি ভাবে আরো অনেক গুনাহ আছে, যেই গুনাহগুলির শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে দিবেন, আল্লাহ পাক এটা পরজগতের জন্য নির্ধারণ করে রেখেছেন। ইচ্ছা করলেও দুনিয়াতে দিতে পারেন, তবে মাতা পিতার অবাধ্য হওয়া, নাশুকরিয়া করা, মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করা, এটা এত বড় একটা মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ, যেই গুনার আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত অবস্থায় মৃত্যুর পূর্বে, জীবিত অবস্থায় মৃত্যুর পূর্বে পিতামাতার সন্তানকে দুনিয়ার থেকে দিয়েই বিদায় নেওয়াবেন। কি বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? তাহলে মৃত্যুর আগে যদি পেতে হয়, মৃত্যুর পরে মনে হয় আপনাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে সবথেকে উত্তম গালিচা বিছিয়ে তারপরে আপনাকে জায়গা দেওয়া হবে। জোরে বলেন। পানিশমেন্ট যদি এখান থেকেই শুরু হয়, তাহলে বোঝা যাইতেছে যে ওখানে গেলে আরো মারাত্মক ভাবে শুরু হবে। কি বলেন, কথা ঠিক কিনা? পুলিশ যেই আসামিকে ধরে, ভালো করে বুঝবেন, যার উপরে ক্ষোভ বেশি, রাগ বেশি, যার মামলা বেশি, তার পুলিশ ধরে সর্বপ্রথম ধরার পরেই পানিশমেন্ট কিছু দিয়ে ফেলে, কারণ ওর অবস্থা বেশি বেগতিক হবে, শাস্তি বেশি হবে। ওটা বোঝানোর জন্য যে বহুত দিন পরে, অনেক দিন পরে তোর মতো আসামিকে পেয়েছি, আগে এতদিন পর্যন্ত যে কষ্ট দিয়েছিস এখন থেকে কিছু দিয়ে নি। থানায় যে যেটা হবে, জেলখানার লকআপের ভিতরে, সেটা তো পড়েই রয়েছে। মাতা পিতার সঙ্গে যারা দুর্ব্যবহার, নাফরমানি করবে, দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় মৃত্যুর পূর্বে আল্লাহ যেটা দিবেন তো দিবেনই, অফুরন্ত হায়াতের জিন্দেগিতে আল্লাহর বান্দার কোনো রক্ষা নাই, সেখানে মারাত্মক শাস্তি পেতে হবে। সম্মানিত হাজিরিন, আমি ওদিকেই চলে যাব, তার আগে আপনাদেরকে বলি, মানুষ মৃত্যুকে ভয় পায় কি ভয় পায় না? জোরে বলেন তো, ভয় পায় কি ভয় পায় না?
শুধু মানুষ মৃত্যুকে ভয় পায় না, বরং মৃত্যু লাশকেও মারাত্মকভাবে ভয় পায়। মৃত্যু লাশকেও কি পায় ভাই, কথা বলেন না কেন? মৃত্যু লাশকেও ভয় পায়। কেমন ভয় পায়? আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, এরপরে আমার আলোচ্য বিষয়ের দিকে আমি চলে যাব। করোনার সময় আপনারা দেখেছেন না? করোনার সময় এক একটা হসপিটালের থেকে 5 জন, 10 জন, 20 জন, 30 জন লাশ বের করেছে। লাশ প্যাকিং করে গাড়ির মধ্যে করে বিভিন্নভাবে লাশ পরিবহন করেছে কিনা? আত্মীয় স্বজন পর্যন্ত কাছে আসে নাই। একটা গাড়ির মধ্যে করে, ট্রাকের মধ্যে করে কয়েকটা লাশ নিয়ে ড্রাইভার রওনা হয়েছে। ধরুন চট্টগ্রাম থেকে কোথায় যাবে? আপনার ঢাকার দিকে যাবে। তো যখন গাড়ি রাস্তার মধ্যে চলে, চলন্ত অবস্থায় মাঝে মধ্যে তাদের একটু চা পান খাওয়ার নেশা ওঠে কিনা? জোরে বলেন। তো এমন একটা জায়গার মধ্যে এসে ড্রাইভার গাড়িটা থামিয়ে রাস্তার পাশে চা পান খাওয়ার জন্য তার হেল্পারকে সহকারে নিয়ে চা পান খাওয়ার জন্য দোকানের মধ্যে ঢুকেছে। এক গরিব অসহায় আল্লাহর বান্দা, কিন্তু 420, বোঝেন তো, টাকা পয়সা ঠিক মতো ইনকাম করে না, কিভাবে মানুষকে ফাঁকি দিবে এমন একজন মানুষ। ও কিভাবে ফ্রিতে গাড়িতে যাবে সেই চিন্তা ভাবনা। যখন সামনে এমন একটা ট্রাক পেয়েছে, ও চিন্তা করছে যখন ড্রাইভার নাই, হেল্পার নাই, আমি উঠে বসে যাই। যেই কথা সেই কাজ। গাড়ির উপরে যখন উঠেছে দেখে যে সব লাশের সারি, এমনি তার ভয় শুরু হয়ে গেছে। যখন ভয় করতেছে চিন্তা করলো আমার তো ফিরি ফিরি যেতে হবে, উঠে যেহেতু পড়েছি গাড়ির থেকে নামানামি নাই। ওইখানে সে বসেই কি করতেছে, একটা সিগারেট ধরাইছে। যখন ভালো করে বুঝবেন, সময়টা শীতকাল হয় আর অন্তরের মধ্যে ভয় থাকে, তখন একের পর এক লাগাতার সিগারেট ধরাইতে থাকে, যাতে করে আগুন আর বন্ধ না হয়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহর বান্দা যখন সিগারেট ধরায়, সিগারেট একের পর এক টান দিতেছে, ড্রাইভার আর হেল্পার চা পান খেয়ে গাড়িতে ওঠার পরে গাড়ি টান। তাদের কিন্তু এই খেয়াল নাই যে উপরে লাশ কি হইতেছে আর উপরে কোনো যাত্রী উঠেছে কিনা। খেয়াল করতে করতে হঠাৎ করে হেল্পার গাড়ির লুকিং গ্লাসে দেখে যে লাশ একটা উঠে বসে কি করতেছে, সিগারেট খাইতেছে। কি খাইতেছে জোরে বলে? লাশ একটা উঠে বসে বসে সিগারেট খাইতেছে। প্রথম মনে করলো যে মনে হয় আমি ভুল দেখতেছি। তখন ভালো করে দেখার চেষ্টা করলো, আসলেই দেখে যে লাশ একটা উঠে বসে বসে সিগারেট খাইতেছে। তখন পাশে ড্রাইভারকে বলতেছে যে স্যার কিছু দেখেছেন? উস্তাদ কিছু দেখেছেন? বলে কি আবার দেখবো, উপরে তো কয়েকটা লাশই পড়ে আছে, কয়দিন আগে মরছে তার কোনো ঠিক ঠিকানা নাই। কয় না উস্তাদ দেখেন, লাশ কাফনের কাপড় থেকে বের হয়ে জেতা হয়ে সিগারেট খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। ড্রাইভার কয় কি বলি, জীবনে তো এইরকম আশ্চর্য ঘটনা কোনোদিন শুনি নাই আর দেখিও নাই। কয় হ্যাঁ আপনি দেখেন, আমি কয়েকবার ট্রাই করেছি, দেখেছি। ড্রাইভার উঠে দেখে যে আসলেই তো ঘটনা বাস্তব, লাশ একটা উঠে গাড়ির উপরে বসে সিগারেট খাওয়া শুরু করেছে। ড্রাইভারের এখন স্টার্টিং যেটা আছে আর নিজে নিয়ন্ত্রণ করে রাখতে পারতেছে না, ভয় শুরু হয়ে গেছে যে উপরে বসে সিগারেট খাইতেছে ভালো কথা, কিন্তু যদি ভিতরে চলে আসে তাহলে তো আজকে আর কি নাই, রক্ষা। জোরে বলেন না, রক্ষা নাই। ড্রাইভার কোন রকম সুযোগ বুঝে রাস্তার পাশে গাড়ি থামিয়ে ড্রাইভার বলে আমি আগে নামবো, হেল্পার বলে স্যার আমাকে আগে নামান। ড্রাইভার বলে যে না আগে আমি গাড়ির থেকে নামি। নিজে নামলে বাবার নাম, নিজে বাঁচলে, জোরে বলেন, নিজে বাঁচলে বাবার নাম। আমি আগে বাঁচি, তারপরে তুই বাঁচবি কিনা সেটা পরের হিসাব, আমি আগে নামি। যখন তারা নামছে, ড্রাইভার আর হেল্পার নেমে যখন দৌড় শুরু করছে, তখন উপরে যে সিগারেট খাইতেছিল সে মনে করছে যে কোনো মারাত্মক অসুবিধা হয়েছে, এই জন্য তারা দৌড় দিছে। তখন সেও নেমে তাদের পিছনে পিছনে বলে এই যেদিকে আই, এই শোন। যখন এভাবেই তাদেরকে ধাওয়া করছে, তখন বলতেছে বাবারে বাবা,
এই যে লাশ উপরে দেখতেছি এত ডেঞ্জারাস লাশ, শেষ পর্যন্ত আমাদের পিছনে ধাওয়া করছে, আমাদেরকে না ধরা পর্যন্ত ছাড়বে? জোরে বলেন ছাড়বে? সম্মানিত হাজিরিন, এই কথার দ্বারা বোঝানো উদ্দেশ্য হলো আমার এটা, মানুষ মৃত্যুকে শুধু ভয় পায় না, বরং মৃত্যু লাশকেও ভয় পায়। আর মৃত্যু লাশ যদি কোনো রকম দেখে যে কাফনের কাঠ থেকে হাত বের হয়ে গেছে, অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো রকম গিট খুলে গেছে, কোনোভাবে মনে করছে হাত বের হয়ে গেছে, লাশ ওখানে রেখেই চলে যায়। কি বলেন, কথা ঠিক কিনা? আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, যেই মৃত্যু আপনার এবং আমার জীবনের মধ্যে আসবে, ওই মৃত্যুর পরে কোনো কিছু করার সুযোগ আছে? জোরে বলেন আছে? যদি নাই থাকে, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে শোনেন। وقال رسول الله صلى الله عليه والسلام استعدوا للموت قبل نزول ملك الموت। নবী আমার বলেন, উম্মত আমার, এমন একটা সময় আসবে যে সময় তুমি দুনিয়ার থেকে যেতে চাইলেও তোমাকে যাওয়া লাগবে। তোমার মনের মধ্যে যদি চাই দুনিয়ার থেকে তুমি যাবে না, এই দুনিয়ার আরামায়েশ, ভালোবাসা, গাড়ি বাড়ি, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, সকলের মায়া এবং মমতার মধ্যে যদি তুমি আটকে যাও, এরপরে যদি তুমি চিন্তা করো দুনিয়ার থেকে তুমি যাবে না, আমি নবী তোমাকে জানাইয়া দিলাম আল্লাহর পক্ষ থেকে, আমি নবীর উপরে যে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, মৃত্যু তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা নির্ধারণ করে দিয়েছি, তুমি যদি ক্ষমতাবান হও, তুমি শিক্ষিত হও, অশিক্ষিত হও, তুমি যেটাই হও না কেন, নির্ধারিত সময়ে কিন্তু তোমার মৃত্যু চলে আসবে। এই মৃত্যু থেকে যতই তুমি তাল বাহানা করো, মৃত্যু থেকে দূরে সরে যেতে পারবে না। তবে মৃত্যুর পরে অনন্তকাল এবং অনাদিকালের জন্য যেই জান্নাত এবং জাহান্নাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছি, এই জান্নাতে যাওয়ার একটা পথ আমি নবীর মাধ্যমে জানাইয়া দিছি, আয়াত নাজিল করে জানাইয়া দিছি, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইছি, এজন্য তুমি দুনিয়ার মধ্যে যেতে পারছো। তা না হলে অনেক বাবা মা মিলন করে, মিলন করার পর বাবা মার পৃষ্ঠ দেহ থেকে আল্লাহু আকবার বীর্যকণিকাগুলি মায়ের বাচ্চাদানির মধ্যে, রেহেমের মধ্যে যাওয়ার পর দেখা যায় ওখান থেকে সন্তান গর্ভে আসার পর ওই 1 মাস 2 মাস 3 মাস পরে ওই সন্তান আর অস্তিত্বের মধ্যে আসে না, বরং ওখান থেকে ভ্রূণটা শেষ হয়ে যায় কি যায় না? বলেন আর জোরে বলেন, যায় কি যায় না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ পাক চেয়েছি তাই তুমি দুনিয়ার মধ্যে গেছো। তোমাকে সৃষ্টি করেছে আমি আহকামুল হাকিমিন। তোমার সর্বপ্রথম কাজ হলো তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা। আমি আল্লাহ পাকের ইবাদত করার পর আমি আল্লাহ পাক তোমাকে জানায়া দেই, এরপরে তোমার কাজ হলো দুনিয়ার মধ্যে যতগুলি, তার মধ্যে একটা হলো তোমার পিতামাতার খেদমত করা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, ওগো নবী, কোন গুনাহটা দুনিয়ার মধ্যে সব থেকে বড় একটু জানায়া দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, সাহাবী আমার, তুমি আমার কাছে প্রশ্ন করেছো দুনিয়ার মধ্যে সব থেকে বড় কোন গুনাহ?
ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি শুনে নাও, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি করলো, জন্ম দান করলো, তোমাকে দুনিয়ার মধ্যে অস্তিত্ব দান করলো, এই মালিক অস্তিত্ব তোমাকে দেওয়ার পর তুমি কি করলা? এই মালিকের সঙ্গে যদি শরীক করো তাহলে এটা হলো সব থেকে বড় গুনাহ। বুঝে থাকলে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল ইশরাকু বিল্লাহ, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মাইয়ো, ওগো আমার নবী, এটার পরে এটা যদি সব থেকে বড় গুনাহ হয়, এটার পরে সব থেকে বড় গুনাহ কোনটা একটু বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, সন্তানকে তোমরা মেরে ফেলা, এজন্য যে তোমার সন্তান তোমার সঙ্গে খানা খাবে। দ্বিতীয় নম্বর কি, জোরে বলেন? এই হাদিসের মধ্যে নবী আমার বলেন, সন্তানকে হত্যা করা, সন্তানকে মেরে ফেলা এজন্য যে তোমার সন্তান তোমার সঙ্গে খানার দস্তরখানার মধ্যে শরীক হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে বলেন, নবী আমার, সুম্মা আইয়ো, ওগো আল্লাহর পয়গম্বর, অতঃপর কোন গুনাহটা বড় একটু বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, সাহাবী আমার, অতঃপর সব থেকে বড় গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা, পিতার মাতার সঙ্গে দুর্ব্যবহার করা। বলেন না নাউযুবিল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলেন, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, তিনটা জিনিস এমন আছে যেই তিনটা জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে ৭০,০০০ নূরের পর্দা আছে। কত হাজার? জোরে বলেন, আরো জোরে বলেন। এক একটা নূরের পর্দা ভেদ করতে ৭০ বছর বা ৭০,০০০ বছরের প্রয়োজন হয়। এমন ৭০,০০০ বছর অথবা ৭০ বছর যেটাই বলেন, ভেদ করতে যদি ৭০,০০০ নূরের পর্দা ভেদ করা লাগে, তাহলে কত হাজার বছর প্রয়োজন হবে? ক্যালকুলেটরে হবে না, কম্পিউটার দিয়ে হিসাব করেন। কত হাজার বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর লাগবে আমি জানি না, কিন্তু নবী আমার বলেন, দুনিয়ার মধ্যে এমন ৩ শ্রেণীর মানুষ আছে, যেই ৩ শ্রেণীর মানুষ দোয়া করার সঙ্গে সঙ্গে এই ৭০,০০০ নূরের পর্দা ভেদ কইরা আমার মালিকের আরশে আজিমের মধ্যে যাইতে 1 মিনিট না 1 সেকেন্ড সময় লাগে না। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। ৩ শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ নবী আমার বলেন, দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাইয়া দেন না, কবুল করেন যদি দোয়াটা হালাল হয়। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, দ্বিতীয় নাম্বার দোয়া হলো দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তির দোয়া। এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে খুব দুরুদ্দিন। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, পিতামাতার দোয়া সন্তানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খুব দ্রুত কবুল হয়ে যায়। এখন যেই সন্তান দুনিয়ার মধ্যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, ওই সন্তানদের জন্য দুনিয়া এবং আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিবে। কি করে দিবে? জোরে বলেন, আরো জোরে বলেন। কিতাবের মধ্যে কবি লিখেছেন, হারকে দারাজ হারকে দারাজ, কিতাবের মধ্যে কবি লিখেছেন, যদি তুমি চাও দুনিয়া এবং আখিরাতের মধ্যে যদি কল্যাণ চাও, তাহলে কি করবা? সব সময় মাতা পিতার খেদমতের মধ্যে নিজেকে নিয়োজিত করে দিবা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, বর্তমানের সন্তানগুলা দেখা যায়, অধিকাংশ সন্তান দেখা যায় পিতামাতা বৃদ্ধ হয়া যখন নাকি বিছানার মধ্যে পিতামাতা পড়ে যায়, তখন সন্তান আর পিতামাতার খোঁজ নেয় না। কথা বলেন না কেন?
এমত অবস্থার মধ্যে নবী আমার বলেন, এক সাহাবী এসে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতার আমার জন্য কি হক আছে একটু বলে দেন। নবী আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। সাহাবী আমার, তোমার পিতামাতার উপরে কি হক আছে তুমি ডাইরেক্ট জবাবটা শুনে নাও। হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতা এবং মাতা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। যদি মাতা পিতার খেদমত করে করে যদি তুমি কি করতে পারো, মাতা পিতার খেদমত করে করে যদি তুমি তাদের সন্তুষ্টি অর্জন করতে পারো, আমি নবী সার্টিফিকেট দিয়ে দিলাম তোমার জন্য জান্নাত। আল্লাহু আকবার, ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। আর যদি পিতা মাতার নাফরমানি কইরা কইরা যদি পিতা মাতাকে কষ্ট দাও, আমি নবী বলে দিলাম তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, ছোট্ট একটা ইয়েতিমের ঘটনা আপনাদেরকে শোনায়া দেই, কারণ কোরআন হাদিস দিয়ে আলোচনা করলে আপনাদের শুনতেও ভালো লাগবে। কিন্তু সময় আমার হাতে বেশি নাই, অল্প সময় আছে। দুনিয়ার মধ্যে বহু সন্তান আছে, যেই সন্তানগুলা জন্ম নেওয়ার পরে দুনিয়ার থেকে বাবা মারা যায়, দুনিয়ার থেকে মা মারা যায়। যায় কি যায় না? একটু হাত তুলে বলেন, যায় কি যায় না? এই জায়গার মধ্যে কোন আল্লাহর বান্দা আছেন? হাতটা তুলে দেখান। হুজুর আমার মা নাই। শুধু তাদের মা নাই, হাতটা তুলে দেখান। কাদের মা নাই? ও ভাইজান, এবার আপনারা হাতটা নামান। এবার বলেন, কাদের এই মজলিসের মধ্যে বাবা নাই? এবার হাত নামান। এবার তারাই হাত তুলবেন যাদের মাও নাই বাবা নাও, তারাই হাত তুলেন একটু আমার সঙ্গে। আপনাদের মাও নাই বাবাও নাই দুনিয়ার মধ্যে, আপনারা চির ইতিম। এমন একটা ইতিম সন্তানের ঘটনা আপনাদেরকে বলি। আমি আপনাদেরকে বুঝাইলে সাহাবায়ে কেরামের ঘটনা বলতে পারবো, আপনাদেরকে বুঝাইলে তাবিনদের মধ্য থেকে একটা ঘটনা বলবো, কিন্তু সেদিকে যাব না, সময় অল্প। বর্তমান জামানার একটা ঘটনা আপনাদেরকে শোনায়া দেই। সন্তান জন্ম নেওয়ার পর সন্তান মা বাবার থেকে, আল্লাহু আকবার, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। সন্তান দুনিয়ার মধ্যে বেঁচে আছে, মা বেঁচে আছে, কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর ওই সন্তানের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় বাবা মাকে বারবার বলে গেছে, আমার সন্তানটাকে ভালো কইরা তুমি মানুষ করবা, খুব ভালো করে মনে করে রাখো, আমার সন্তানটাকে তুমি মানুষ করবা। সন্তান জন্ম নেওয়ার পর বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, ইতিম সন্তানটাকে নিয়ে মা কি করলো না, অন্য জায়গার মধ্যে বিবাহ বসলো না। একটা সন্তান জন্ম নেওয়ার পর মা নিজের জীবন যৌবনটাকে ওই জায়গার মধ্যে, যেখানে স্বামীর বাড়ির মধ্যে লাল কাপড় পরে স্বামীর বাড়ির মধ্যে আসছিল, এই জায়গা থেকে মা আর কোথাও যায় না, মা নিজের বাবার বাড়িও যায় না। মানুষের কাছে চেয়ে চেয়ে, মানুষের কাছে কাজ করে করে মা সন্তানকে লালন পালন করে। এক সময় 6 বছর যখন বড় হয়ে যায়, তখন সন্তানকে মক্তবের শিক্ষা দেয়, কিন্তু পরিপূর্ণভাবে মক্তবের শিক্ষা সন্তান নিতে পারে না। স্কুলের মধ্যে ভর্তি করে দেয়। সন্তান স্কুলের মধ্যে ভর্তি করার পর যখন নাকি স্কুল থেকে হাই স্কুলের মধ্যে যাবে, এ সময়ের মধ্যে সন্তান মোটামুটি বোঝে। কি বলেন, কথা ঠিক কিনা? সন্তান একটাই মাত্র সন্তান, মা সন্তানটাকে চোখের আড়াল হতে দেয় না। যার একটা সন্তান, সেই বুঝবেন সন্তানের কত মায়া, সন্তানের কত দরদ আর মহাব্বত। বারবার স্কুলে দেওয়ার পর মা একবার দুইবার না 3 বার দেখার জন্য যায়। হাই স্কুলে দেওয়ার পরেও মা একবার 2 বার দেখার জন্য যায়, কিন্তু মায়ের একটা চোখ অন্ধ থাকার কারণে তার স্কুলের বন্ধুরা বলে, বন্ধু তোর মাকে বলবে স্কুলে না আসার জন্য। তোর মায়ের একটা চোখ অন্ধ হওয়ার কারণে আমাদের ভয় লাগে, আমরা দেখতে পারি না। তোর মারে দেখতে ভালো লাগে না, তোর মাকে বলে দিবি যেন স্কুলে না আসে। সন্তান মাকে বারবার বুঝায়, মা স্কুলের মধ্যে এসো না, আমার বন্ধুদের ভয় লাগে, তোমার একটা চোখ নাই এটা দেখার কারণে। ও মা তুমি স্কুলের মধ্যে এসো না, আমার বন্ধুরা আমাকে খারাপ বলে। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, বাবা
তোর বন্ধুদের কাছে খারাপ লাগলেও কি করব, কিন্তু আমি মাই তো সহ্য করতে পারি না। আমি মা কি পারি না, জোরে বলেন। আমি মা সহ্য করতে পারি না, আমি মায়ের কলিজার মধ্যে মানে না। সুতরাং তোর বন্ধুরা না মানলেও কিছু আসে যায় না, কিন্তু আমি তো তোকে না দেখা পর্যন্ত থাকতে পারি না। এবার সন্তান যখন হাই স্কুলে লেখাপড়া করার পর ইউনিভার্সিটির মধ্যে যাবে, যিনি বর্ণনা করেছেন উনি বলেন এরপর সন্তানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভর্তি হয়েছে। এতদিন মা তার সন্তানকে বিভিন্ন বাড়ির মধ্যে কাজকর্ম করে করে সন্তানকে লেখাপড়া করায়। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর এখন মা আর সন্তানকে টাকা দেওয়া লাগে না। সন্তান নিজের যতগুলি টাকা পয়সা প্রয়োজন হয় নিজে প্রাইভেট পড়ায়, টিউশনি করে করে নিজের খরচগুলি পরিচালনা করে। এক পর্যায়ে সন্তান যখন লেখাপড়ার মধ্যে আরো অগ্রগতি হয়ে গেল, ওখান থেকে পাশ করলো, স্কুলের শিক্ষকের একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে যায়। মেয়ে তাকে প্রস্তাব দেয়, কিন্তু বলে আমার বাবা যদি রাজি হয় তোমার সঙ্গে বিবাহ বসতে পারি। এরপরে বাবার কাছে প্রস্তাব দেওয়ার পর বাবা রাজি হয়ে যায়, কারণ ছেলেটা বড় শিক্ষিত, দেখতেও সুন্দর। মায়ের কাছে এসে বলে মা, আমি যেই কলেজের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে পড়তাম, আমার স্যারের একটা মেয়ে দেখতে বড় সুন্দর, আমার স্যার রাজি হয়েছে, মেয়েও রাজি, আমার সঙ্গে বিবাহ বসবে, এখন শুধু তুমি বাকি। মা ডাক দিয়ে বলে বাবা তাকায় দেখো আমাদের ঘরের দিকে, ঠিক মতো ঘরটা ভালো না, আমার ইনকাম ছিল না, তোমাকে কষ্ট করে করে লেখাপড়া করাইছি, তোমাকে আমি কি করেছি, খাওয়াইছি, ঘর করার মতো কোনো সুযোগ আমার ছিল না। মা ডাক দিয়ে বলে সন্তান, বড় লোকের কোনো মেয়ে আমি গরিবের বাড়ির মধ্যে এনো না। আমি মাকে মা বলে ডাকবে না, তোমার কথা শুনবে না, শেষ পর্যন্ত তোমাকে হারিয়ে ফেলবো। সন্তান বলে না মা, ওই মেয়ে আমাকে পছন্দ করে, আমিও করি, আমার শ্বশুর আমাকে সারপ্রাইজ দিবে, মেয়ে আমার সঙ্গে বিবাহ দিবে, গরিব হলেও সমস্যা নাই। বারংবার বারংবার বলার পর মা বলে যা তোর যদি পছন্দ হয়ে থাকে তুই বিবাহ কর, তবে আমি ওই বাড়ির মধ্যে যাব না। সন্তান বিবাহ করার পর বউটাকে সর্বপ্রথম যেদিন বাড়ির মধ্যে আনে, মাকে দেখার পর মায়ের চেহারার দিকে তাকায় আর মাকে মা বলে ডাকে নাই। সন্তান যায় কাজ করার জন্য বাড়ির মধ্যে আসে অফিস থেকে, স্ত্রী বারবার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন অভিযোগ দেওয়ার পর একদিন স্ত্রী বলে আর তোমার মায়ের সঙ্গে আমি থাকতে রাজি না, যদি তুমি পেতে হয় আর আমার সঙ্গে যদি থাকতে হয় তাহলে এই বাড়িতে না, আমাকে নিয়ে তুমি ঢাকার মধ্যে চলে যাও। কোন জায়গায় জোরে বলে? আমাকে নিয়ে তুমি ঢাকার মধ্যে চলে যাও। মা বারবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে বাবা তুই ঢাকায় যাস না, কারণ ওই জায়গার মধ্যে গেলে আর হয়তো তুই কোনোদিন আমাকে পাবি না আর আমিও তোকে পাবো না। কিন্তু সন্তান স্ত্রীর মায়ায় এমন ভাবে মুগ্ধ হয়ে গেছে, ভালোবাসায় বিভোর হয়ে গেছে, মায়ের কথা আর ভালো লাগে না, স্ত্রীর প্রেমে মুগ্ধ হয়ে চলে গেল ঢাকার মধ্যে। আর ওই জায়গার মধ্যে কি করে, সন্তান যাওয়ার পরে কিছুদিন পর মাকে কিছু টাকা পাঠায়, কিন্তু দেখতে আসে না। মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে আল্লাহ, যেই সন্তানের জন্য দুনিয়া শেষ করলাম, জীবন জৈবন সব শেষ করে দিলাম, ও আমার মালিক আল্লাহ, ওই সন্তান বুঝে আজকে আমাকে এইভাবে কষ্ট দেয়। আল্লাহ, আমার সন্তানটাকে কি আমি আর ফিরে পাবো না? মা চোখের পানি ছেড়ে ছেড়ে বারবার কান্না করে আর আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু বদদোয়া করে না, সন্তানের ধ্বংসের জন্য দোয়া করে না। খুব ভালো করে বুঝে নেন। আল্লাহু আকবার। মায়ের দোয়া, চোখের পানি যদি পড়ে আল্লাহর দরবারে, আল্লাহু আকবার, বদদোয়া করা লাগে না। চোখের পানি পড়াটাই কষ্টের কারণে বদদোয়া কি বলেন? কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক, কি বলেন? এটাও ঠিক কিনা? মা সন্তানের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে আল্লাহ,
আমার সন্তান আমাকে কষ্ট দিতেছে, কিন্তু আমি দোয়া করি আমার জাদুটাকে, আমার সন্তানটাকে তুমি কষ্ট দিও না, কারণ আমার দুনিয়ার মধ্যে আর কোনো সন্তান নাই, আমার আর কোনো বাচ্চা নাই। আমি মরে গেলে কমপক্ষে যেন আমার সন্তান আমার কবরে এক মুঠ মাটি দেয়, আমি এই দোয়া করি। বছর চলে যায়, মাস যায়, বছর যায়, এরপরও সন্তান মাকে দেখার জন্য আসে না, কারণ মাকে দেখার জন্য আসলে স্ত্রী নাকশ হবে, এই জন্য মাকে দেখার জন্য আসে না। মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, কেউ চিকিৎসা করার মতো নাই, আত্মীয় স্বজনরা অল্প স্বল্প চিকিৎসা করেছে, এটার মাধ্যমে মা এখনো পর্যন্ত ভালো হয় না। কিন্তু মায়ের মনে ডাক দেশে আর হয়তো দুনিয়ার মধ্যে থাকবে না। মা মানুষের কাছ থেকে ঠিকানা নিয়ে সন্তানের কাছে ঢাকার মধ্যে চলে যায়। ঢাকার মধ্যে যখন গেছে, ঢাকার মধ্যে অধিকাংশ বাড়ির মধ্যে দেখবেন সিসি ক্যামেরা আছে, ওই দরজার মধ্য দিয়ে কে ঢুকতেছে কে আসতেছে এটা দেখা যায় কি যায় না বলেন? আরো জোরে বলেন। সন্তান মাকে দেখার পর ঘরের মধ্যে আসতে না দিয়া দরওয়াজা পর্যন্ত চলে গেছে। দরওয়াজা পর্যন্ত যাওয়ার পর মাকে ডাক দিয়া বলে, মা তুমি কেন এই জায়গার মধ্যে আসছো? তুমি জানো আমি বারবার তোমাকে বলেছি তোমার অন্ধ চোখটা দেখলে আমার স্ত্রী ভয় পায়, আমার স্ত্রী ভয় পায়, বারবার বলে। সুতরাং তুমি কেন এই জায়গার মধ্যে আসছো একটু বলো, তুমি কি চাও না যে আমরা ভালোভাবে সংসার করি, আমরা সুখের সংসার, আমরা ভালোভাবে সংসার করি, সুখে সংসার করি, এটাকে তুমি চাও না? তখন মা ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, আমি তোর চেহারাটা একবার দেখার জন্য তোর বাড়ির দরওয়াজার মধ্যে আসছি। আমি খোদার কসম করে বলছি বাবা, আমি তোর কাছ থেকে টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি তোর বাড়ি থাকার জন্য আসি নাই, কারণ আমি জানি তুই যেই বাংলোতে থাকোস ওই বাংলোতে তোর শ্বশুর থাকতে পারে, শাশুড়ি থাকতে পারে, কিন্তু আমি পেটে ধারণ করা তোর গর্ভধারিণী মা, তোর এই বাংলোতে থাকার মতো আমার জায়গা নাই। আমি একটাবার তোর চেহারাটা দেখার জন্য আসছি। আমি মায়ের মন বলে এই দুনিয়ার মধ্যে আমি আর বেশি দিন থাকবো না, আমি মারা যাব, এজন্য আমি তোর চেহারাটা একবার দেখার জন্য আসলাম মৃত্যুর পূর্বে। ও সন্তান, আমি তোর কাছ থেকে চিরদিনের জন্য হয়তো বা বিদায় নিয়ে চলে যাইতেছি, তুই তোর এই বাংলোর মধ্যে ঘরের মধ্যে তোর স্ত্রীকে নিয়ে ভালো থাকিস। এই কথা বলে মা সন্তানের থেকে চির বিদায় নিয়ে সন্তানের কাছ থেকে চলে আসি। বাড়ির মধ্যে এসে মা একদিন দুই দিন কিছুদিন পরে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। মা দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় ছোট্ট এক টুকরা কাগজের মধ্যে কিছু কথা লিখে ফেলেছে, লিখে একজন মানুষের কাছে দিয়েছে, আমার সন্তান যদি কোনোদিন আমার এই ভিটার মধ্যে আসে, আমার এই ছোট্ট কাগজের টুকরাটা আমার সন্তানের হাতের মধ্যে দিও, আমার সন্তান যেন আমার এই লেখাটা পড়ে, খবরদার খবরদার কাগজটা নষ্ট করবা না। 2.5 থেকে 3 বছর পর সন্তান ঢাকার মধ্য থেকে পার্শ্ববর্তী গ্রামের মধ্যে দাওয়াত খাওয়ার জন্য আসছে। মনের মধ্যে বলে, মা বহুত দিন থেকে মাও আমার কাছে যায় না, আমিও মায়ের কাছে আসি না, একটু খোঁজ নিয়ে দেখি মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে কিনা। কারণ ওই সময়ের মধ্যে এত মোবাইলের যোগাযোগ ছিল না, খুব ভালো করে বুঝবে। আল্লাহু আকবার। সন্তান যখন নিজের বাড়ির মধ্যে যায় দরওয়াজার মধ্যে ধাক্কা দিছে, দরওয়াজার মধ্যে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো আওয়াজ আসে না। 2 বার 3 বার 5 বার ধাক্কা দেওয়ার পর ভিতর থেকে আওয়াজ আসলো, কি বলল, আমি উমুক এই বাড়ির সন্তান। ভিতর থেকে দরওয়াজা খুলে দিল, কিন্তু এমন একজন মহিলা দরওয়াজা খুললো, যেই মহিলাকে এই যুবক কোনোদিন দেখলেও এখন মহিলার পরিচয় জানে না। বলেন না নাউযুবিল্লাহ। ভিতর থেকে একজন মহিলা দরওয়াজা খুলে দিছে। দরওয়াজা খোলার পর মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলি, কেন তুমি এই বাড়ির মধ্যে আসছো? কয় মাকে দেখার জন্য আসছি। কয় মাকে দেখার জন্য আসছো? মায়ের দেখা আর কিয়ামতের আগের দিনও কোনোদিনও হবে না। সন্তান ডাক দেয়া বলে, কেন আমার মায়ের দেখা হবে না? আমি একটা বার জানতে চাই। বলে, এই লেখাটা তুমি একটু পড়ে দেখো, এখান থেকে 2 থেকে 3 সপ্তাহ আগে কম বেশি হতে পারে তোমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছি।
সন্তান এখন মনের মধ্যে কষ্ট আসছে, মায়ের কথা মনে পড়তেছে। মনে পড়লে কি হবে বুঝে থাকলে বলুন তো, এই সন্তান কি মা কি আর জীবনে কোনোদিন দুনিয়ার মধ্যে দেখতে পাবি? আর জোরে বলেন পাবি? এবার কাগজের টুকরাটা সন্তান হাতের মধ্যে নিয়ে যখন পড়া শুরু করছে, ওই জায়গার মধ্যে লিখে, আমার কলিজার টুকরা সন্তান, আমার সোনা, তুমি শুনে রাখো, আমি শেষবার তোমার কাছে দেখা করতে গিয়েছিলাম, তুমি আমার পথ খরচটাও দাও নাই, আমার সঙ্গে এসে একটু আমাকে গাড়ির মধ্যেও তুলে দাও নাই। ও সন্তান, কত কষ্ট করে 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 আমি তোমাকে লালন পালন করেছি, সেটা তুমি জানো না। যখন তোমার বুঝ হয়েছিল, তুমি আমার একটা চোখ সব সময় দেখেছিলে, আমার একটা চোখ অন্ধ, কিন্তু মায়ের কাছে একটিবার জিজ্ঞাসা করো নাই, মা তোমার চোখটা কেন অন্ধ? এই চোখটা কি তুমি জন্মগতভাবে অন্ধ নাকি কোনো সমস্যা হয়েছিল? একটিবার তুমি জিজ্ঞাসা করো নাই? আমি মাও তোমাকে বলার প্রয়োজন মনে করি নাই। কিন্তু তুমি শুনে রাখো বাবা, আজকে আমি এই কাগজের মধ্যে লিখে দিলাম, তোমার বয়স যখন 10 বছর হয়েছিল, 10 বছর বয়সে তোমার টাইফয়েড একটা জ্বর হয়েছিল। হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার আমাকে বলে দিল, ও সন্তানের মা, তোমাকে আমি বলে দেই, এই সন্তানের এমন বড় একটা সমস্যা হয়েছে, তার একটা চোখ সমস্যা, যদি এই চোখটা এখন পরিবর্তন না করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে এমনও হতে পারে এই অবস্থায় রেখে দিলে ভবিষ্যতে তার দুটা চোখ নষ্ট হয়ে যাইতে পারে। মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক্তারকে বলে, ডাক্তার, আমার সন্তানের জন্য একটা চোখ না, যদি আমার মায়ের দুটা চোখ লাগে, আমি মায়ের দুটা চোখ দিয়ে আমার সন্তানকে বাঁচাইতে চাই, আপনি আমার চোখ নেওয়ার ব্যবস্থা করুন। মা নিজের সন্তানের জন্য নিজের চোখটা সন্তানকে দিয়ে সন্তানকে বাঁচাইল। ওই সন্তান যখন মাকে একদিন খাওয়ানোর প্রয়োজন মনে করে নাই, মাকে আল্লাহু আকবার সন্তানের জন্য এই কথাটা লিখে, মা বলে যে তোমার থেকে এই কথা বলার পর আমি চিরবিদায় হয়ে যাইতেছি, এরপরে আর কোনো দিন ও সন্তান আমার সঙ্গে তোমার আর কোনো দিন দেখা হবে না। বাবাজি বুঝে থাকলে বলুন তো, এমন বহু সন্তান আছে কিনা যাদের জন্য মা বাপ কষ্ট করেছে কিনা? আরো জোরে বলেন, আছে কি নাই? এই জায়গার মধ্যে এমন অনেক এতিম সন্তান আছে। আমি সামনের দিকে যাব না, শুধু এতটুকুনি বলি, এই যে মাদ্রাসাটা দেখতেছেন, এই মাদ্রাসার মধ্যে অনেক এতিম সন্তান আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আল্লাহু আকবার। অনেক জায়গার মধ্যে যায়, অনেক মানুষ বলে, হুজুর, আমার যখন টাকা পয়সা ছিল না, তখন আমার দুনিয়ার মধ্যে মা বাবা বেঁচে ছিল, কিন্তু এমন একটা সময়, বাবাজি কেউ উঠবেন না, এমন একটা সময় আসছে যখন আমার টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু এখন দুনিয়ার মধ্যে মা নাই, বাবা নাই, কি করব? জড়াইয়া ধরে ধরে চোখের পানি ফেলে। কয়েকদিন আগে, আপনাদের 1 সপ্তাহ আগে সফুয়া বাজার আসছিলাম, তার আগে এদিকে হেসিয়ার একটা জায়গা আছে মনে হয়, ওই জায়গার মধ্যেও আসছিলাম। অনেক সময় অনেক যুবক এভাবেই কান্না করে। ও ভাই, ও মুরব্বী বাবাজিরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহু আকবার, এমন সন্তান, মা বাবার জন্য আপনি খাবার পাঠাইতে পারবেন না, মা বাবার জন্য আপনি কিছু করতে পারবেন না, কিন্তু মা বাবার জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, মৃত্যুর পরে মা বাবার জন্য সন্তান যদি কিছু করতে চায়, তাহলে ওই মা বাবার জন্য কিছু সদকা করা, কি করা, জোরে বলেন।